2024 সালে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা তোমরা মাধ্যমিক পাস যারা করতে পারোনি বা তোমরা যাদের ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তোমরা নাম্বার কম পেয়েছো, তোমরা কিভাবে রিভিউ করবে, তোমাদের কিন্তু রিভিউ করবে তার নোটিফিকেশন তোমাদের পাবলিশ করা হয়েছে। লাস্ট ডেট কবে রয়েছে তোমরা সমস্ত এই ভিডিও থেকে চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই পোর্টালে চলে যাবে, wbbsc.gov.in। তোমরা এই ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের নোটিফিকেশন দেওয়া রয়েছে, নোটিফিকেশন রিগার্ডিং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পোস্ট পাবলিকেশন রিভিউ অফ মাধ্যমিক প্রকাশ 2024। তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে টোটাল নোটিফিকেশনটা এখান থেকে চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা দেখে নাও যে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের 2/5/24 তারিখেই তোমাদের কিন্তু নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল। আর তোমাদের এখানে যে ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে সেটা কিন্তু তোমাদের এই ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা তোমাদের স্কুল থেকেই তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা করে দেবে। একটা তোমরা কিন্তু পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিপিএস করতে পারছো, আর পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর তোমরা করতে পারো। দুভাবে তোমরা কিন্তু রিভিউ করতে পারছো। ওকে। আর তোমাদের এর জন্য যে রুলস রয়েছে, রুলসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই পিপিএস। তোমরা যারা পাস করেছো তোমরা কিন্তু সবাই রিভিউ করতে পারছো, যার জন্য 80 টাকা লাগবে পার সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টে 80 টাকা করে লাগবে। অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা তোমরা পাস করতে পারোনি তোমাদের জন্য কিন্তু 100 টাকা লাগবে পার সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টে। এছাড়া স্কুল থেকে তোমাদের চার্জ করা হবে 2 টাকা করে কিন্তু পার ক্যান্ডিডেটের জন্য। ক্যান্ডিডেট সিকিং তোমাদের পিপিএস অথবা পিপিআর তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। পিপিআর আর পিপিএস যেটা আছে তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে তোমাদের এটা করা হবে। প্লেন পেপার স্টার্টিং ক্লিয়ারলি তোমাদের নাম লিখতে হবে, একটা প্লেন পেপারে তোমাদের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, কোন সাবজেক্টে তোমরা পড়তে যাচ্ছ সেই সাবজেক্টটা লিখবে, পিপিআর না পিপিএস কোনটা করবে সেটা লিখবে। তারপর তোমাদের মার্কশিটের জেরক্স আর তোমাদের কিন্তু প্রেসক্রাইব ফি যেটা আছে সেই টাকা দিয়ে তোমাদের কিন্তু স্কুলে তোমাদের সেটা জমা দিতে হবে। ওকে। আর ইন কেস অফ তোমাদের পিপিআর পার্টিকুলার অ্যান্সার শিট উইল বি অ্যাসেস বাট স্কোপ পিপিএস কনফাইন টু স্ক্রুটিনি রিটোটালিং অনলি। তোমাদের পিপিএস এর মাধ্যমে তোমাদের কিন্তু যে স্ক্রুটিনি করা হবে সেটা কিন্তু রিটোটাল করা হচ্ছে, শুধু নাম্বারগুলো তোমাদের যোগ করা হবে, ঠিক আছে। আর পিপিআর এর জন্য তোমাদের পার্টিকুলারলি অ্যান্সার স্ক্রিপ্টটা উইল বি অ্যাসেস, তোমাদের কিন্তু অ্যান্সার শিটটা তোমাদের দেখা হবে। ওকে। এরপর তোমরা দেখে নাও, তারপর তোমাদের 6 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ম্যানুয়াল ফর্ম। ম্যানুয়াল ফর্মে কিন্তু তোমাদের এটা করা হবে না, স্কুল থেকেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দেবে। বোর্ড উইল নট অ্যাকসেপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়ালি ক্যান্ডিডেট। ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট কাছ থেকেও কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন এটা নেওয়া হবে না। দ্য এন্টার অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু অনলাইন শ্যাল টু বি ডান বাই স্কুল অনলি। একমাত্র স্কুল থেকেই তোমাদের কিন্তু এই ফর্মটা অ্যাপ্লিকেশন করা হবে। আর ফর্ম ফিল আপে তোমাদের লাস্ট ডেট রয়েছে 18 মে 2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। ওকে। এছাড়া তোমরা কিন্তু প্রসিড ফর অ্যাপ্লাই সার্টিফাই কপি অ্যান্সার স্ক্রিপ্ট অফ এমপি সেকেন্ডারি আন্ডার দ্য আরটিআই অ্যাক্ট। তোমরা এখান থেকে আরটিআই অ্যাক্ট থেকেও তোমরা কিন্তু আরটিআই করতে পারছো। প্রসিডিউর ফর অ্যাপ্লাই ফর সার্টিফাই কপি অ্যান্সার স্ক্রিপ্ট এমপি সেকেন্ডারি 2014 আরটিআই অ্যাক্ট 2005। এখানে নর্থ বেঙ্গলের জন্য এই অ্যাড্রেস, মেদিনীপুরের জন্য এই অ্যাড্রেস, বর্ধমান কলকাতার জন্য কিন্তু আলাদা আলাদা তোমাদের অ্যাড্রেস রয়েছে। রোল নাম্বার যদি স্টার্টিং হয় 1 দিয়ে তাহলে তোমাদের নর্থ বেঙ্গল রিজনাল অফিস, আর রোল নাম্বার যদি 3 থেকে স্টার্ট হয় তাহলে বর্ধমান রিজনাল অফিস, রোল নাম্বার যদি 5 থেকে স্টার্ট হয় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মেদিনীপুর রিজনাল অফিস, আর রোল নাম্বার যদি 7 হয় তাহলে কলকাতা রিজনাল অফিস, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু ফর্ম সাবমিট করতে হবে। এবার তোমরা দেখে নাও তোমরা কত তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে 16 জুলাই 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই আরটিআইটা করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের যে রেজাল্ট বেরোনো 75 ডের মধ্যে কিন্তু তোমাদের এটা করতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট লাগবে, তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ফোন নাম্বার, এগুলো দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অনলি সার্টিফিকেট কপি অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাজ pray to RTI Act 2005 will be handed over the candidate. Legal guardian showing proper document, identification authorization letter for candidate. No other person will be allowed to obtain certified copy answer script. তাহলে অ্যান্সার স্ক্রিপ্টটা দেখা যাবে শুধুমাত্র লিগ্যাল যে গার্জিয়ান আছে শোয়িং প্রপার ডকুমেন্ট দেখালেই কিন্তু তোমাদের এই অ্যান্সার স্ক্রিপ্টটা তোমরা কিন্তু দেখতে পারবে। ওকে। 4 নম্বর তোমরা দেখো, ফর সাপ্লাই টু সার্টিফাই কপি অ্যান্সার কি ফটোকপি চার্জ তোমাদের কাছে শুধুমাত্র 2 টাকা কিন্তু তোমাদের চার্জ নেওয়া হবে। 5 নম্বর পয়েন্টে তোমরা দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি ইনফর্ম যে ডেট অ্যান্ড টাইম কালেকশন অফ সার্টিফাই কপি, কালেকশন সার্টিফাই কপি ডেট অ্যান্ড টাইমটা তোমাদের জানিয়ে দেওয়া হবে পোস্টে অথবা তোমাদের ফোনে। ওকে।
ইফ দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ অ্যাপ্লাই পিপিএস অথবা পিপিআর, তোমরা পিপিএস অথবা পিপিআর যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু আরটিআই অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে না যতক্ষণ এর রেজাল্টটা তোমাদের পাবলিশ না হচ্ছে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই তোমরা কিন্তু করতে পারবে, তার আগে কিন্তু সেটা করতে পারবে না। ওকে, the application under RTI Act 2005 only collects certified copy written answer script, তোমরা পাচ্ছ there is no connection rehabilitation with the application under RTI Act 2005। okay, the application for certified copy answer script RTI will be rejected করে there is no court fee যদি তোমরা ফুল সিগনেচার অ্যান্ড কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস ইফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ দ্য কন্ট্যাক্ট নাম্বার, যদি কন্ট্যাক্ট নাম্বার না দাও আর যদি তোমাদের যে কোর্ট ফি আছে 10 টাকা সেটা তোমাদের দিতে হবে, সিগনেচার থাকতে হবে, কমপ্লিট অ্যাড্রেস থাকতে হবে, তা নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হবে। নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড ফর ক্যান্ডিডেট, বিপিএল ক্যাটাগরি যারা বিপিএল রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম ফি নেওয়া হবে না। on receipt of prayer regarding any wrong total, wrong tagging, unmarked answer if detected shall be rectified without any extra charge। যদি এরকম কোনো ভুল ধরা পড়ে তাহলে কিন্তু তোমাদের কোনো চার্জ বাদেই তোমাদের কিন্তু সেটা রেকটিফাই করা হবে উইদিন 15 ডে ফ্রম দ্য ডেট অফ রিসিভ সার্টিফাই অ্যান্সার স্ক্রিপ্ট, তোমাদের ওই ডেটের 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের এটা ঠিক করা হবে। নট বিয়ন্ড এনি স্টুডেন্ট পিরিয়ড, তারপরে কিন্তু কোনো রকমভাবে এটা ঠিক করা যাবে না। রিসিভ আফটার 31 জুলাই 2024 তারিখের পর কিন্তু আর কোনো রকমভাবে ঠিক করা যাবে না। এবার তোমাদের যে ফর্মটা অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা এখানে দেখে নাও। টু রিজিনাল অফিস তোমাদের এরকম থাকবে, এখানে তোমাদের অ্যাড্রেসটা লিখতে হবে, তোমাদের রোল নাম্বার অনুযায়ী তোমাদের অ্যাড্রেসটা লিখে দেবে, নেম অফ ক্যান্ডিডেটের নাম লিখবে, বাবার নাম দেবে, অ্যাড্রেস দেবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, রোল নাম্বারটা দিতে হবে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, নেম অফ সাবজেক্ট, কোন সাবজেক্টে তোমরা সার্টিফাই কপি তোমরা চাচ্ছ সেটা, ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেটের সিগনেচার তোমাদের এখানে দিতে হবে। দেওয়ার পর তোমাদের কিন্তু এটা তোমাদের সেন্ড করতে হবে, তোমাদের পাঠাতে হবে এটা। ওকে, এইভাবে তোমরা কিন্তু টোটাল আরটিআইটা তোমরা করতে পারছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।